যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গত রাত্রে প্রচুর বৃষ্টি ছিল। রাত্রে মাহফিলে যাওয়ার সময় বৃষ্টি, চিটাগং নিউ মার্কেট থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, আনোয়ারা টানেলে যাওয়ার পর বৃষ্টি, মাহফিলে ঢোকার আগ থেকে বৃষ্টি নাই, মাহফিল করতে পারছি। সেখান থেকে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখানেও বৃষ্টি যেতে যেতে সকাল গিয়ে পৌঁছলাম 7টার দিকে। সেখান থেকে সকাল 11টায় প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল। আমাদের মসজিদের ইমাম রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ করে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা বিচার পাই নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বিচারের দাবিতে গিয়েছিলাম, সেখানে প্রতিবাদ করেছি। সকলে কোন আল্লাহু আকবার। এই সুন্নিয়তের বিশাল একজন হাস্তি ছিলেন আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠিক? না, বিচারকে আমরা পাইছি? আরে কথা কোন পাইছি? সেখানে প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম, কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দায়িত্বহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণে যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? জসিম ভাই খুব ভালো মানুষ, অনেক আগে থেকে আমরা মাঠে কথা বলতেছি, কাজ করতেছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, তিনি প্রতিনিধি হয়েছেন। তবে এদেরকেও বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা, কেউ আগে যাবে, কেউ দিনে যাবে, কেউ দেশে, কেউ, এটাই বাস্তবতা। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু রিক্সাওয়ালার শরীরে যে কাপড়টা লাগবে, আপনার কাপড় গায়ে এই কাপড়টাই লাগবে। বলুন তো, কাপড় রংটা কি? এর বাহিরে কিছু আছে? এবং অনেক পদ পদবী আপনার। এই যে হাজার হাজার মানুষ বসে আছে, ওয়াজ শুনতেছে, কিন্তু একটা রাস্তার মানুষ মারা গেলে তাকে যে ঘরটাতে শোয়ানো হবে, একজন, এই যে আমাদের বিগত দিনে যত প্রভাবশালীরা মারা গেছে, তাদের ঘরটা সেই ঘরটাই হয়েছে। বলেন, সেই ঘরটা কি মাটির না? এই জন্য সকলকে চলে যেতে হবে। এই মসজিদে অনেকে এতে কাজ করছে, করে নাই? এতে কাজ করেছে, কিন্তু দেখেন মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু মোতাকিফ যিনি, তিনি তো চলে গেছেন। তিনি কি আর ফিরে এসেছে? এই মসজিদের প্রথম কাতারে অনেকে নামাজ পড়েছে, চলে গেছে, আর আসবে না। এই জন্য আমার ভাই চৌধুরী ভাই বলছেন, জানা কথা বলে কেন? জানা কথা বলে এই জন্য যে আমরা ভুলে যাই। কথা বলে ঠিক কিনা? এই যে আমি যে কথা বলছি একদম কমন কথা না, কারণ উনি যদি কমন করি কথা আমরা জানি, ফেসলা গুনে একটা কত হলে বলতে হয়, বারবার বলতে হয় কেন? আমরা ভুলে যাই। আমরা কি হয়ে যায়? আমরা ভুলে যাই। দেখেন আমি ওই, আপনি বাইরে থাকেননি দেশে, দেখবেন ঈদের দিন আসলে দেখবেন কত প্রকার মুসল্লি পাওয়া যায়। ও ইমাম সাহেবের তাকবীর বান্ধে এমনি, ওই এক মুসল্লি যাক যে এই যে 6 তাকবীর আমরা দিতেছি অতিরিক্ত, দেখবেন মুসল্লির মন থাকে না, ওই বইলা যায় দিকে বারবার দেখাই দেওয়া লাগে। কথা ঠিক আছে কথা না? এটা দেখাই দেওয়া লাগে। হাদিস তো হাদিস হই। এই জন্য ওই যে কমন কথাটা কইতাছি যে আমার টাইম বাংতাছি আর কি, মানে বাঙ্গালিতেছি আর কি। তো এই জন্য এখন কথা হইল যে আমরা কি হয়ে যায়? ভুলে যায়। যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাহলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। কথা বলে ঠিক কিনা বলে? আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারমার কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না,
একটা যৌক্তিক দেবী আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিচ্ছে তারাও আমাদের সঙ্গে সামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য ধর্ষকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। তদন্তের স্বার্থে করবেন। আমার ঐশীউদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর ঐশীউদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দিকে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, ভাই যাই করেন না করেন মানুষ খুন করবেন না, যাই করেন না করেন মানুষের হক মেরে খাবেন না। কথা বুঝতে পেরেছেন? যাই করেন আর না করেন আল্লাহর সঙ্গে শরীক করবেন না, এগুলো আপনি ক্ষমা পাবেন না। এগুলো অত্যন্ত জঘন্য অন্যায়, এগুলো করা যাবে না। এই জন্য আমি বলতে চাই, হাজার মানুষ আপনারা এসে গেছে, আমার মনে হয় মা বোনরাও আসতে পারে। এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরও কি আমরা আল্লাহকে স্মরণ করার মতো করতে পারি? আজান হচ্ছে মসজিদে, ক্যারাম বোর্ড খেলছে দোকানে, এরকম লোক আছে না নাই? যে আঙ্গুল দিয়ে বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুল দিয়ে সে ক্যারাম বোর্ড খেলতেছে। সাবধান! আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের হাবিব সে আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা কি সঠিক? বলুন। আল্লাহর হাবিব নামাজের পক্ষে না বিপক্ষে? এরপর আমরা কি নবীর কথা মানতে পারতেছি? আমরা দুনিয়াদারিতে পড়ে গেছি। এই জন্য আল্লাহর বিধানগুলো আমাদেরকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদেরকে চলতে হবে। হুজুর হয়তো আলোচনা করছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হল আমাদের জন্য মডেল। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কি দেখাই দিয়ে গেছেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো? নবীজি দেখাইছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই যে রাসূল হলো আমাদের মডেল। এই জন্য একমাত্র মুক্তির পথ রাসূল পাকের মহব্বত। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমাদের দেশে অনেক মানুষ আছে আমাদেরকে অপবাদ দেয়। কি অপবাদ দেয়? যে আমরা সেজদা করি, মাজারে গিয়ে সেজদা করি। আসলে গিয়ে সেজদা করি? মাজারে গিয়ে সেজদা করি না, জিয়ারত করি। এক শ্রেণীর বট বাহিনী আছে এই বাংলাদেশে, এরা দেখবেন চোখের পলকে আপনাকে টার্গেট করলে এমন অপপ্রচার করবে আপনাকে মাটির সঙ্গে মিশাই দিবে। কথা কম ঠিক না বেটি? এগুলো বট বাহিনী বলে আমি তাদেরকে। বুঝতে পেরেছেন? আজকে অনেক কথা বলে আসছি, ওগুলা মনে করে এমন ভিতরে থেকে সার্ভিসকে খাইব, সুযোগ পাইলে দেখবেন আপনারে জায়গা মতো ভাড়াই দিব। এদের পরিচয় মুখে একটা অন্তর আরেকটা। এরকম লোক আছে না নাই? এগুলো মুনাফিক। এরকম দিনমুখী নীতি অবলম্বন করা যাবে না। যে যেই মতাদর্শীর হন না কেন, যেহেতু আমি শুরুতেই বলছি ঘর কিন্তু মাটির ঘর, কাপড়টা কিন্তু সাদা, যে যেখানে বাহাদুরি করি না কেন জায়গায় কিন্তু যেতে হবে। ওখানে যাওয়ার পরে কিন্তু জবাব দিতে হবে। এই জন্য ধাক্কা ধাক্কির সুযোগ নাই, মিলেমিশে চলতে হবে। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলে, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর
الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য মঙ্গলময় কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হ্যাঁ আমার বন্ধুগণ ধান্য দলের বাবা ব্রাহ্মণ পাড়ার বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল্লাহ হলো একজন তিনি ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি হলো আমার রব আল্লাহ হলো আমাদের খালেক আল্লাহ হলো আমাদের স্রষ্টা আমরা হইলাম মাখলুক এই জন্য আমাদের ঘুম আছে নিদ্রা আছে কিন্তু আল্লাহ হলো খালেক আল্লাহর ঘুম নাই নিদ্রা নাই তন্দ্রা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহর কোনো তন্দ্রা নাই আল্লাহর কোনো নিদ্রা নাই আল্লাহ হলো একজন এই জন্যই তো প্রতিনিয়ত নিয়ম মতো পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠতেছে আবার পশ্চিম দিকে আমরা সূর্য ডুবতে দেখতেছি কোনো ধরনের অদবদল নাই কাঁঠাল গাছের বীজ থেকে একটা কাঁঠাল গাছের বীজ লাগালাম একটা গাছ হয়ে গেল এত বিশাল বড় শাখা প্রশাখা হয়ে গেল আবার প্রত্যেকটা ঢালে ঢালে আবার অনেকগুলো কাঁঠাল হলো এইগুলোর পিছনে অন্য কোনো কারিগর কেউ নাই জবানটা খুলে বলুন তিনি কে এখন কথা হলো আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো ফাসাদ লেগে যেত নিয়ম মতো যা দেখতেছেন তা উলটপালট হয়ে যেত এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আছেন তিনি থাকবেন সব কিছু লয় হয়ে যাবে পৃথিবীর কেউ পৃথিবীর মধ্যে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানটা বানাইছে এত ছোট করে একটা প্যান্ডেল বানাইলাম এখানে অনেকগুলো বাঁশ দিলাম আমাদের ধান্য দলে একটা মাঠের ভিতরে একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো বাঁশের ব্যবহার করলাম অথচ আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটা বানাইলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে 7টা আসমান বানাইলেন আল্লাহু আকবার বলবেন কেন 7 আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া আরেকটা বানাইছে জমরুদ দিয়া এমন ভাবে 7টা আসমান বানাইলো এত ভারী আসমান আল্লাহ মাথার উপরে বানায়া রাখলো রে আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমি আল্লাহ স্তরে স্তরে আসমানটা বানাইলাম এ আমার পৃথিবীর মানুষে অথচ তাকায়া দেখেন না ছোট একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে কতগুলা বাঁশ লাগাইলাম কিন্তু আমাদের মাথার উপরে এত বড় আসমান একটা খুঁটি ব্যবহার আল্লাহ করে নাই আপনারা বলুন খুঁটিহীন আকাশটারে বানাইছে কে আরো বড় করে বলো বানাইছে কে এই জন্য আল্লাহকে চিনতে গেলে অনেক অনেক দূর যাওয়া লাগে না আল্লাহকে নিজের দিকে তাকাইলেই তো আল্লাহকে চিনতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি আমি আল্লাহ তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইছি আমি আল্লাহ এই জায়গাটা বানাইছি আমার হাত দিয়া তাকায়া দেখেন সুদ্রি ভাই বসা আমার ভাই খোকন ভাই বসা একজনের চেহারা দিকে তাকায়া দেখুন এক একজন এক একটা কালার এক একজনের ডিজাইন এক এক রকম নাক ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে চোখ ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে
ঠোঁট ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, গলা ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে। ওনার কণ্ঠ ওনার মতো, আমার কণ্ঠ আমার মতো। এই যে দেখেন একসাথে 4-5 জন বসা, কিন্তু একজনের বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একজনের কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না, একজনের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ও ধান্যতুলের বাবা, এই চেহারা ডিজাইনার কে? সবই তো বুঝি, শুধুমাত্র শুকরিয়া আদায় করতে জানি না। এই জন্য আল্লাহ বলল ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এই জন্য আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলে বান্দারি, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইলাম, এই জায়গার ভিতরে একটা কপাল দিলাম, এই কপালটার জমিনে লাগাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নেব। এই জন্য আমরা সেজদা দিব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? এই জন্য যুবক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা। এই জন্য আমরা আল্লাহর সঙ্গে শরীক করব না, আমরা একমাত্র আমার আল্লাহকে সিজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইবাদত করব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যুগে যুগে প্রত্যেকটা উম্মতের হেদায়েতের জন্য এক একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আদম নবীর আমলে আদম নবীর উম্মতের জন্য আদম নবীকে, ইব্রাহিম নবীকে পাঠালো, ইউসুফ নবীকে পাঠালো, জাকারিয়া নবীকে পাঠালো, ইয়াহিয়া নবীকে পাঠালো, সুলাইমান পয়গম্বরকে পাঠালো। সব নবীগণ এক এক সময় এক একজন এসেছেন, আর সব নবীদের নবী হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন। আমার নবী হলো সব নবীর নবী। আসমান হি পর সব নবী রহ গই, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সব নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, আর আমার নবী আরশে আজিমে আমার আল্লাহর সঙ্গে দিদারে গিয়ে আমার আল্লাহকে সচক্ষু মুবারকে দেখেছে। আমার নবীর চক্ষু মুবারক থেকে আমার আল্লাহ গোপন না। এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, জীবনের সব সময়টাই তো চলে গেল, আর কতদিন আমরা বাঁচবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে করো তা করা লাগবে, যা বলছে করো না করা লাগবে না, করা যাবে না। এই জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে যা সিলেবাসটা নিয়ে এসেছে